আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে, যে ক্লাসে আমি আপনাদেরকে আউটসোর্সিং বিষয়ে শেখাবো। এই ক্লাসটা আমার পরপর আউটসোর্সিং বিষয়ক টপিকগুলো থাকবে, যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারি, কোন কোন আউটসোর্সিংগুলো আমরা করতে পারবো। তো সেই টাইপের ক্লাসগুলো আমি এখন থেকে করব। তো পরপর সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আপলোড করব। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে আমি এই টপিকটা সম্পর্কে জানি না, কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানতে হবে, কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানানো হোক, কিংবা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে আমি ভিডিওর এই পর্যন্ত বুঝতে পারিনি কিংবা এই জিনিসটা বুঝতে পারিনি, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে এখন আমি আমার স্ক্রিনে চলে যাব। তো আমি আমার স্ক্রিনে চলে এলাম। তো আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আমরা কিভাবে জব পাবো, কিংবা জব না পেলেও বাসায় বসে কিভাবে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, এবং সেটা আউটসোর্সিং এর মাধ্যমে। তো আমাদের ফার্স্টে আগে জানতে হবে যে আউটসোর্সিং এর সুবিধাগুলো কি। তো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে কোনো কাজ আউটসোর্স করতে পারবেন। তবে যদি জনপ্রিয়তার দিক থেকে দেখি তাহলে অবশ্যই কিছু কাজ আছে যেগুলো অনেক বেশি বিক্রি হয়। আসুন সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনায় কিছু কাজের নাম জেনে নিন। নিচের তালিকায় আপনারা যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, যেমন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে ভিডিও এডিটিং, এগুলো হচ্ছে প্রত্যেকটা আউটসোর্সিং এর কাজ। ওকে, তো আমরা জবের ক্ষেত্রে আমরা কি কি জব পেয়ে থাকি, যেমন কাস্টমার সার্ভিস, তারপর ডিজিটাল মার্কেটিং, কপিরাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, তারপর গ্রাফিক্স ডিজাইন, রিমোট অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই যে জবগুলো, এগুলো প্রত্যেকটা আউটসোর্সিং টাইপের জব। তারপর ধরুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি উপরে এই উল্লেখ করা কাজের উপর দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি অনেক বেশি কাজ পেতে পারেন। তবে একই সাথে আপনাকে বাজারে কোনো কাজের অবস্থা বুঝতে হবে, যে বাজারে কি কোন কাজটা সব থেকে বেশি চলছে, কোন কাজ কখন চলছে, বা ভবিষ্যতে কাজের চাহিদা কেমন থাকবে সেটা বুঝতে হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করতে সক্ষম হবেন। এবার আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আউটসোর্সিং কাজের চাহিদাটা ঠিক কিরকম। আউটসোর্সিং কাজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে মানুষ এখন যেভাবে সবকিছুর জন্য অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাতে সামনের দিকগুলোতে দেখা যাবে যে এই সবকিছু অনলাইনে পাওয়া যাচ্ছে। তো এখন আউটসোর্সিং কাজের জন্য কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে, যেমন ফ্রিল্যান্সিং সাইটগুলো আমি আপনাদেরকে বলি, যেগুলো আপনারা ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন। তো সেই সাইটগুলো আমি আপনাদেরকে বলে রাখি। তো ফার্স্টে হচ্ছে ফাইবার, একটা সাইট। দেন সেকেন্ড হচ্ছে আপওয়ার্ক। দেন থার্ডে আমি লিখবো freelancer.com। জাস্ট ফ্রিল্যান্সার লিখছি, ফ্রিল্যান্সার। দেন ফোর্থ হচ্ছে আপনার গুরু। ওকে, গুরু। দেন 5 নাম্বারটা হচ্ছে টপটেল। এরকম অনেকগুলো সাইট আছে যেখানে আপনি আউটসোর্সিং এর মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন, যেমন এই যে সাইটগুলো। এখন হচ্ছে যে আউটসোর্সিং বাংলাদেশের ভবিষ্যতে আউটসোর্সিংটা ঠিক কিরকম কাজ দিতে পারে। যেমন এখন দেখা যায় যে বাংলাদেশে আউটসোর্সিং পূর্বে থেকে বর্তমানে অনেক ভালো করেছে। বিভিন্ন সরকারি উদ্যোগ এবং এই স্বাধীন পেশার প্রতি মানুষের আগ্রহ এবং এই সেক্টরে একটি বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশে বর্তমানে এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে পারেন। তবে সরকার যদি ফ্রিল্যান্সারদের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে ভালো উদ্যোগ নিতে পারে তাহলে বাংলাদেশের ফ্রিল্যান্সার অনেক ভালো করবে সামনের দিকে। এখন হচ্ছে যে আউটসোর্সিং এ যে আপনার নানা রকমের সুবিধা আছে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে জব পাবেন। এখন আপনি যদি আউটসোর্সিং এর কাজগুলো শিখতে পারেন, যেমন এই কাজগুলো আপনি শিখতে পারেন, এরপর যদি আপনি কোনো কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো সেখানে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এই কাজগুলো পারেন কিনা, তো তখন যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এই কাজগুলো পাই, তখন দেখা যায় যে তারা আপনাকে
একটা অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনাকে নিয়ে নিচ্ছে, স্যালারির উপর নির্ভর করে। তো সেভাবে আপনি জব পেতে পারছেন, কারণ আজকাল সব কোম্পানিতে এই কাজগুলো যদি জানা থাকে তাহলে আপনারা ইজিলি জবটা পেয়ে যাবেন। আর সেটা যদি না পান তাহলে বাসায় বসে কিভাবে পাবেন, যেমন এই যে এই সাইটগুলোর মাধ্যমে আপনি বাসায় বসে আর্ন করতে পারবেন। যে এই সাইটগুলোতে গিয়ে আপনাকে জাস্ট আপনার কাজগুলো আপলোড করতে হবে, বায়ার আসবে, বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে, দেন আপনি এই কাজগুলো করলেই কিন্তু তখন আপনি আর্ন করতে পারছেন। আউটসোর্সিং এর মাধ্যমে আপনারা দুই দিক থেকে আপনারা আর্ন করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরুন আমি আমার প্রোফাইলে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। ওকে, যেমন দেখুন আমি এখানে ফাইবারের কথা লিখেছিলাম, ফাইবার। তো এখানে আমি ফাইবার আমার অ্যাকাউন্ট ওপেন করা, এই যে হচ্ছে আমার কাজগুলো আপলোড করা, মানে হচ্ছে আউটসোর্সিং এর কাজ এগুলো। তো আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শিখেছিলাম, যেমন এই লিস্টের যে গ্রাফিক্স ডিজাইনটা আছে এটা আমি শিখেছিলাম, এটা নিয়ে আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলেছি বাসায় বসে। তো এটার উপর মনে করেন ভিত্তি করে আমাকে কাজ দেওয়া হবে, যেমন এই বাইরে আমাকে কাজ দিয়েছিল আর এগুলো আমি সাবমিট করেছিলাম, সাবমিট করার কারণে আমি কিছু টাকা আর্ন করতে পেরেছিলাম। তো এই হচ্ছে অবস্থা যে আপনারা একটা সাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এরকম আরো বিভিন্ন সাইট আছে, যেমন ফাইবার। এবার আমি দেখাই আপনাদেরকে আপওয়ার্কের যে বিষয়টা, যেমন আমি আপওয়ার্ক যদি আমরা সার্চ করি, এই যে দেখুন আপওয়ার্ক চলে এসছে। এই যে এখানে আপনারা নানা রকমের জব পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম জবস। এখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ফাইবারের মতো, তখন আপনি এখানে ফাইবারের মতো আপনি যে জবগুলো আপনি সাবমিট করলে আপনি যে কোনো জব পেয়ে যেতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো জবগুলো করতে পারবেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আউটসোর্সিং যদি আপনি করেন বাসায় বসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশ সুবিধা আছে। যেমন আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করে নেওয়ার অনেকগুলো সুবিধা আছে। যেমন প্রথমটা হবে যেমন দক্ষ মানুষ, ফ্রিল্যান্সাররা স্বাভাবিকভাবে একটু বেশি দক্ষ হয়, কারণ তারা একই কাজ বিভিন্ন ক্লায়েন্টের জন্য বারবার করে থাকে। এতে তাদের কাজের দক্ষতা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ঠিক আছে, দক্ষতা বাড়বে। দেন হচ্ছে কাজের ব্যয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেহেতু আউটসোর্সিং এর কাজ করে নিতে আপনার কোনো অফিস কিংবা আলাদা নির্ধারিত লোক বলের প্রয়োজন হবে না। আপনি কাজের ব্যয়ও তুলনামূলকভাবে অনেক কম। তারপর দ্রুত কাজ করি না, ফ্রিল্যান্সাররা সব সময় নির্ধারিত সময়সীমা মেনে কাজ করার চেষ্টা করে, কারণ দক্ষ লোকেরা কাজ পেয়ে থাকে নিয়মিত। তাই তারা যত দ্রুত একটি কাজ শেষ করতে পারবে তত দ্রুত অন্য ক্লায়েন্টের কাজও শুরু করতে পারবে। আর আপনি আপনার নিজের মতো বাসায় আপনি কাজও করতে পারবেন। এখানে আপনার বাধ্যবাধকতা থাকবে না, আপনাকে বাইরেও বের হতে হবে না আপনার এই জবের জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি আউটসোর্সিং এর কাজটা ভালো মতো শিখতে পারেন, শেখার পর তখন আপনারা যে কোনো একটা জবও পেয়ে যেতে পারেন, কিংবা জব না পেলে আপনারা বাসায় বসে এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে আপনি সেখানে আপনার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আপনি আপলোড করলেন। আপলোড করার পর বার আপনাকে কাজগুলো দিয়ে দিবে, যদি আপনার কাজগুলো তার কাছে ভালো লাগে। তো আউটসোর্সিং শিখে এরপর আপনি জব কিংবা যে কোনো কাজ পেতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বাংলাদেশে কিন্তু আউটসোর্সিং এর যে চর্চা সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তো আমি আশা করবো যে আপনারা প্রত্যেকে আউটসোর্সিং সম্পর্কে ধারণা রাখবেন। এই প্রতিটা জিনিস না হলেও যে কোনো একটা জিনিস শিখে রাখুন, যেন আপনি বাসায় বসেও আপনি পার্ট টাইম হিসেবে জব করতে পারেন, কিংবা মানে কোনো জবের পাশাপাশি আপনি যেন এটা করতে পারেন। তো আজকের মতো আমি এখানে